ওকে, লাইভটা কেটে গিয়েছিল, আমরা আবার ক্লাসে সবাই যুক্ত হয়ে নেই। কতদূর পর্যন্ত তোমরা দেখতে পারো নি আমাকে একটু বলবা। আমি লাইভটা কখন যে কেটে গেল আমি বুঝলাম না, হুট করে লাইভটা কেটে যাওয়ার কারণটা কি ভাই? এটা কোনো কাজ হলো? আচ্ছা, লাইভটা কেটে গেছিল। আসে না, যদি তোমার মনে করো যে সাইন টুয়াইস এক্স কস টুয়াইস এক্স আসে, তাহলে লগ এক্সটা আসতে খুব একটা দেখা যায় না, বুঝছো? 2000 রিসেন্ট সালে যে কোনটা আসছিল, অনেক আগে কাটা গেছে লাইভটা, বইটা এখানে। ওকে, তাহলে আমি তোমাদেরকে পুরোপুরি লগ এক্স মানে এ এক্সটা প্রায় করানো শেষ করছি। এ এক্সটা প্রায় করা আমার প্রায় শেষের দিকে আর কি, ওই সময় লাইভটা কেটে গেছে আর কি। ঠিক আছে, তো আমি এ এক্সটা করাচ্ছিলাম আর কি, তো আমি এ এক্সটা তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি। সো লাইভে অনেক স্টুডেন্ট চলে গেছে, কেটে গেছে, আমি হচ্ছে লাইভটা অ্যাগেইন শেয়ার করে দিই সবগুলোতেই। তো সবাই এখন এ এক্সটা করবো আর কি, সবাই খাতা কলম বের করে এ এক্সটা করবো। ওকে, ওকে, এ এক্সটা করবো, একটু শেয়ারটা আরেকবার তোমরা কষ্ট করে দিও। অনেক স্টুডেন্ট লাইভ থেকে চলে গিয়েছে, আমি হচ্ছে শেয়ারটা আরেকবার করে দিই, একটু একটা মিনিটের জন্য ওয়েট করো। হ্যালো ভাই, জানি ভাইয়া, লাইভ আবার শুরু করছি, ক্লাসে আসো। অনেক কিছু জানানো যে লাইভ হয়ে গেছে অফ, আমি ক্লাসটা স্টার্ট করছি ভাই। ওকে, একটু অপেক্ষা করি সবাই আসুক, একটু অপেক্ষা করি সবাই, একটু চেষ্টা করো যে মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে যারা চলে গেছে আর কি লাইভ থেকে। ওকে, যারা চলে গেছে একটু মেনশন দাও তাদেরকে। এই আমার ফোনে একটাই প্রবলেম, ঠিক আছে, যে লাইভ হুট করে কেটে যায়। এটা অবশ্য দোষের, মেসেজ প্রচুর আসলে এরকম সমস্যা দেখা যায়। তো আমি হচ্ছে তোমাদের এখন এ এক্সটা করাবো। কি করাবো? আমি এ এক্স এর প্রমাণটা করাবো আর কি, যেটা 6 অধ্যায়ে আসে আর কি। তোমাদের এটা অনেকের সমস্যা ছিল এ এক্স এর, কিন্তু এটা খুব ইজি আর কি, খুব একটা কঠিন না, ঠিক আছে। সো তোমরা একটু শেয়ার করে দাও, তোমরা একটু আরেকবার শেয়ার করে দাও, যে কয়জন জয়েন হয়েছো 200 জন, তোমরা একটু এই শেয়ার অপশনে যাও, শেয়ার অপশনে গিয়ে আবার একটু শেয়ার মারো, শেয়ারে ক্লিক করে বিভিন্ন ধরনের এই গ্রুপে শেয়ার করে দিবে এভাবে, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার রে, আমার স্ক্রিনে কাজ করতেছে না নাকি? পোস্ট করে দিবা, তাহলে তোমাদের শেয়ারটা হয়ে যাবে। তো সবাই একটু শেয়ার করে দাও কষ্ট করে। ওকে, লাইভটা প্রায় 100K ভিউ হয়েছে লাইভটাতে, 101K হয়েছিল। কত কষ্ট করে আমি লাইভটা নিলাম, সেই লাইভটা আমার কেটে গেল, এটা কোনো কথা হলো? ধরলাম, কি ধরবেন ভাই, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স, মনটা খারাপ হয়ে গেল, বুঝছিস? আমি চাইলাম যে পুরো ক্লাসটা থাকবে এরকম 4-5 ঘন্টা ধরে, না এরকম কাটাকাটি ক্লাস, মনটা খারাপ হয়ে গেল রে। তাহলে এখানে আমি ধরলাম কি, এক্স প্লাস এইচ, এই যে সূত্রে যেটা আছে সেটা আমি লিখলাম ধরে আর কি। তাহলে এখন আমরা কি বসাবো? ডিডি এক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্স 0 এফ অফ এক্স ধর এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে সূত্র এইটা, তাহলে আমরাও এটা ধরে নিয়েছি এ এক্সের। তাহলে এখন আমরা কি করবো, সূত্রটা জাস্ট বসাই দেব, লিমিট এখানে কি আছে, এইটার মান এ এক্স প্লাস এইচ, আর এইটার মান কি আছে এ এক্স, এইটা, ঠিক আছে। একটা মিনিট, ওকে। লাইভটা ভাই চালু করে রাখি, না তো কখন বন্ধ হয়ে যায় দেখা মুশকিল, ঝামেলা।
প্রচুর ঝামেলা করে এখন। ওকে দেখো, তাহলে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন উপরের দিকে যাই। উপরে আমরা যে কাজটা করবো এবার, আমরা হচ্ছে লিমিট h টেন্স টু 0, আমরা এটাকে ভাঙাবো। কীরকম ভাঙাবো দেখো, যে আমরা কিন্তু আচ্ছা এখানে ভাঙাই, আমি নিচে কি দেখা যায়, আশা করি মনে হয় দেখা যাওয়ার কথা। আমরা এখানে এইটা গুণ আকারে যোগ আকার আছে না, এটাকে আমরা কিন্তু এভাবে গুণ করতে পারি। দেখো গুণ আকারে নিয়ে আসতে পারি ফরম্যাটটাকে, পারবো না এভাবে গুণ আকারে নিয়ে আসতে? তোমরাই বলো আমরা কিভাবে গুণ আকারে নিয়ে আসতে পারবো? মনে হয় পারবো। দেখো আমরা হচ্ছে কি করলাম, এইটাকে গুণ করলাম, গুণ করলে আমরা জানি যে পাওয়ার যোগ হয়। সো আমরা এইটার পরিবর্তে এটা লিখতেই পারি। কেন লিখলাম ভাইয়া? কারণ এইটার সাথে আমি এইটা এবার কমন নেব। এবার যদি আমি উপরে কমন নেই, কি কমন নেবেন? এক্স। এক্স কমন নিলে এখানে থাকবে এ এইচ মাইনাস হচ্ছে 1, আর নিচে থাকবে হলো এইচ। এখন এই এক্সটা কিন্তু ধ্রুবক। একটু আগে তোমাদেরকে 2 দেখাইলাম না যে 2 ধ্রুবক, 2 সামনে আসবে, ঠিক তেমনই এবার এ এক্সটা এখানে সামনে আসবে। লিমিট এইচ টেন্স টু 0 এ এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন কি করবো আসলে, তোমাদের বই আসলে এই ম্যাথটা মানে অন্যভাবে কেন জানি করা আছে, বাট এটা দিয়ে আসলে অন্যভাবে করার বা কঠিন করে করার কোনো প্রয়োজন নেই। এটার একটা সুন্দর ফর্মুলা আছে। এখন অনেক টিচার আছে যে এই ফর্মুলাগুলো মানতে নারাজ, যে এই ফর্মুলাগুলো কই পাইছো, বইয়ে কি এই ফর্মুলাগুলো আছে? অবশ্যই এই ফর্মুলাগুলো বইয়ে আমাদের রয়েছে। তো আমি একটু তোমাদেরকে ফর্মুলাটা দেখাই দিচ্ছি, যে আমি ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হচ্ছে EX এর ফর্মুলা, যেটা কিনা তোমাদের পঞ্চম অধ্যায়ের বইয়ের সূত্রে আছে। তো আমার হাতে টেকনিক্যাল বই আছে, যাদের তোমাদের হক বই আছে তারাও একটু দেখতে পারো, একটু মিলেই দেখো। তো স্যারেরা তো এগুলো ভাই বোঝে না, কিন্তু আমাদেরকেও ভুল ধরে, এইটা হলো সমস্যা। 8 নম্বরের ফর্মুলাটা দেখো, বলছে কি যে লিমিট x টেন্স টু 0 EX মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 1। তো আমরা এই ফর্মুলাটাই হচ্ছে এখন এখানে বসাবো। কিন্তু ভাইয়া এখানে তো কোনো ই নাই, আপনি কই থেকে ই নেবেন? সো আমি ই এর আমদানি করব। কই থেকে আমদানি করবেন ভাইয়া? কই থেকে আমদানি করা যায়? হুলুলু থেকে আমদানি করবো ই এর। দেখ আমি এটা মিশাই দিলাম মিশাই। তাহলে এবার দেখ, আমি তোদেরকে এইটা শিখাইছি না যে ই আর লক পরস্পর কাটা যায়, তাহলে ই আর লক কাটা গেলে তো 1। তাহলে এখন তুই দেখ তো, আমি যদি এখানে এই কাজটা এখন করি তাহলে তোর কোনো সমস্যা আছে কিনা বল। আমি ই নিছি, আমি এখানে লক নিছি, আর এর সাথে আমি এ এইচ নিছি। এইচটা তো ভাই পাওয়ার আকারে ছিল, পাওয়ার দিলাম, আর এখানে -1। বল আমি নিতে পারবো? কিন্তু তুই শুধু এইটা বলবি হ্যাঁ কি না। আমি ই আর লক কি নিতে পারবো? যেমনটা দেখো, আমি যদি এখানে হাফ নেই আর এখানে 2 নেই, কাটাকাটি করলে ওই 1। বিষয়টা এখানেও ওরকম, যে আমি যদি ই আর লক নিই তাহলে কাটাকাটি করলে আবার এইচ পাওয়া যাবে, তাহলে ই নেওয়াই যায়। ই নেওয়াই যায় কি না বলো? ই নেওয়া যাবে না? বলো ই তো নেওয়াই যাবে, তাই না? বলো ই তো নেওয়াই যাবে নাকি? তাহলে ই যদি নেওয়া যায়, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, যে আমরা এখানে লিমিট h টেন্স টু 0, এই যে এইচটা আছে না, এটা কি পাওয়ার। আমরা জানি পাওয়ারটা কি আসে, লগের সামনে চলে আসে, তাহলে সামনে দিই, তাহলে জিনিসটা একটু ভালো দেখাবে। সামনে দিলাম -1। এবার নিচে আমি যে কাজটা করব, কি আছে এখানে শুধু এইচ আছে না, এই এইচের সাথে এবার আমি একটা লগ এ নেব। কেন নিচ্ছি একটু দেখাই দিই। আমাদের বইয়ে ফর্মুলাটা আছে হলো এরকম, যে লিমিট x টেন্স টু 0 EX মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x ইকুয়াল কত? 1 হবে অ্যান্সার। তাহলে এখানে যা থাকবে নিচেও কি তাই থাকবে কিনা বলো? উপরে যা আছে নিচেও তাই আছে। তাহলে উপরে কি আছে? h ইন্টু লগ এ, তাহলে নিচেও কি আছে? h ইন্টু লগ এ আছে। আমি কিন্তু ওই কাজটাই করছি এখানে। এখানে শুধু h ছিল, আমি এখানে কি আনছি? লগ এ আনছি। তাহলে লগ এ আনছেন, তাহলে ভাই এবার একটা কাজ করেন, লগ এ দ্বারা আবার ভাগও করে দেন। দিলাম ভাগ করে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়েছে তাহলে এখন বল যে এই জিনিসটা, এই যে এতটুকু অংশ, এটা কি ফর্মুলা না? বল এতটুকু অংশ এর এই যে অংশটা মিলে গেছে কিনা বল, একটু মিলে গেছে কিনা বল। শুধু এখানে একটু লিমিটটা চেঞ্জ করতে হবে, এতটুকুই কাজ। লিমিটটাকে একটু চেঞ্জ করে এই যে এমন বানাইতে হবে, লিপস্টিক মাখাই দিয়ে একটু, এই যে এতটুকুই কাজ। তাহলে এটার মান কত? 1। তাহলে অ্যান্সারটা আর এক লাইনে হয়ে যাবে। কোথায় লিখি? এখানে লিখে দিই। এখন দেখ এই যে জিনিসটা দেখ, 1 বাই লগ এ, এটা যেভাবে আছে এটাকে যদি উল্টাই দেই তাহলে কি হবে? শুধু লগ এ হবে। তাহলে এটাই অ্যান্সার। বইয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ই দেয়, এটা কোনো ব্যাপার না ভাই, বইয়ে এটা কোনো ব্যাপার না। কারণ দেখ লগ যা, লনতা, লগ ইয়তা, এই সবগুলো একই জিনিস।
লঞ্জা, লকতা, লক ইওতা, তুমি একটা ব্যবহার করলেই হয়, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই এখন বলো, যে এটা সবাই বুঝছো কিনা বলো। আচ্ছা, আমি যে তোদেরকে শেয়ার করে দিতে বললাম রে, তোরা খালি 25টা শেয়ার এখানে দেখাচ্ছে কেন বল? কেন আজকে বাদ দেবো কেন? তোদের কি ঘুম ধরা শুরু করছে? বলেন। কালকে যদি পরীক্ষা হইতো তখন কি করতে বল? তোর পরীক্ষা কালকে, আমি আর পড়াবো না, কিন্তু এরপরে আমার কোনো আর ক্লাস পাবো না ম্যাথের, এটাই লাস্ট ক্লাস। কারণ এরপর আমার নিজের পরীক্ষা আছে ভাই। সো পরীক্ষা বাদ দিয়ে আমি কিন্তু আপনাদের ক্লাস নিতে পারবো না, তাই না? আবার আপনাদের ক্লাস নিচ্ছে আবার পেড গ্রুপের স্টুডেন্টরা তো খেপে একদম মনে করো যে হয়ে গেছে, ফুলে গেছে, বুঝছো? যে ভাই আপনি ওদের এত ক্লাস নিচ্ছেন কেন, আমাদের পেড গ্রুপের ক্লাস নিচ্ছেন হয়েছে, যাক, আর ওদের ক্লাস নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওরা হচ্ছে একটু খেপে গেছে। সো খেপাখেপি করা যাবে না, ওকে? সো আমি আজকে তোমাদের আর একটু করাই, হ্যাঁ? ওকে, সবাই বুঝছো এটা? ভাই আরেকবার বুঝান, কইছিলেন আপনি এতক্ষণ, আপনি আসছেন অবশ্যই রেডি করে, যার কারণে এটা বোঝেন নাই। এখন অনেক কিছু তো মিশাই দিছি আমি। তো আমি এখন এখান থেকে তাহলে বুঝাই। এখানে আমি কমন নিয়েছিলাম প্রথমে, এই জিনিসটা আসলো, এখন এইটা ধ্রুবক, সেই জন্য এটাকে সামনে আনছি। আর এখন এখানে যেটা করছি আমি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আনছি, এর আমদানি করছি। তো এর আমদানি যে হুলুলুল থেকে করলে আর লক, এইটা আমি আনছি। আনার পর দেখা যাচ্ছে যে আর লক পরস্পর কাটা যায়, আবার আগের মতো হয়, সেজন্য আমি এখানে এর সাথে লক নিছি। এখন এই এইচটা হচ্ছে কি পাওয়ারটা আমরা জানি লগের কি আসে, সামনে আসে, সেই জন্য সামনে দেওয়া হয়েছে। তাহলে এইচ লগ এ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে এইচ লগ এ ইন্টু হচ্ছে 1 বাই লগ এ। এটা কই থেকে আসলো? কারণ হচ্ছে এখানে এইচ ছিল শুধু, এখানে আমি লগ এ নিয়েছি একটা ধার, তাহলে লগ এ যদি নিয়েছি তাহলে আবার 1 বাই লগ এ দ্বারা গুণ করতে হবে, যাতে করে লগ এ আর লগ এ কাটাকাটি যায়। তাহলে এখন দেখতেছি কি যে এই জিনিসটা, এই যে হাত দিয়ে গোল করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা দেখো সেম, এই জিনিসটা কি সেম। এখন এই জিনিসটার ফর্মুলার অ্যান্সার হচ্ছে কত? 1। তাহলে যার কারণে আমরা এখানে লিখতে পারি কি এক্স ইন্টু হচ্ছে লগ এ, আর লগ এটাকে আমরা বলতেই পারি লগ ই বা লন, কোনো সমস্যা নেই। ওয়েল, ওরে বাবা রে, হোয়াটসঅ্যাপে কত পিক দিছে আল্লাহ জানে ফ্রি পাওয়ার জন্য, সর্বনাশ, চিন্তা করা যায়। ছেলে কত শেয়ার করছে কিন্তু এখন স্টুডেন্ট নাই আমার ক্লাসে। আসতে রে বাবা, এই পাগলা মানে ফেলবে। তাহলে এই হলো 6 অধ্যায়। এবার আসো 7 অধ্যায়, এন্ট্রি নিতে হবে 7 অধ্যায়, ঠিক আছে? তো 6-এর পর 7 অধ্যায়। এবার এখন 7 অধ্যায় কিন্তু তোমাদের হচ্ছে প্রচুর ম্যাথ আছে 7 অধ্যায়, ঠিক আছে? এখন এই 7 অধ্যায়ের এই প্রচুর ম্যাথগুলো কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। একদিনে যদি আপনারা শিখতে চান তাহলে সত্যি কথা বলতে উল্টে পড়বেন, ঠিক আছে? সো একদিনে কখনোই মানে পণ্ডিতগিরি করতে যাবেন না, একদিনে কখনোই সম্ভব না। তো আমি প্রথমেই 7 অধ্যায় এখন যেটা করাবো সেটা একটু দেখেন। পণ্ডিতগিরি করতে যাবেন না একদিনে পণ্ডিতগিরি করতে গেলেই কিন্তু ঝামেলা। সো সেই জন্য সতর্ক করে দিলাম আপনাদের, ঠিক আছে? ওকে ভাই, ওকে, ঠিক আছে। এখন 7 অধ্যায় কি করাবেন দেখাই দিই। কি করা যায়? আচ্ছা, আমরা হচ্ছে প্রথমেই এই দুটা করার চেষ্টা করব, এই একটা আর একটা, এই দুটা আমরা করব। দুটাই দেখতে মনে হচ্ছে সেম, কিন্তু দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? ওকে, সবাই এটা পারো কি? এই দুইটা পারো কি বলো? যদি পারো তাহলে আমি স্কিপ করব। সবাই কি পারো এই দুইটা বলো? স্যার এক রাতে পড়ে কিভাবে গণিত পাস করব? না, তুই একটা কাজ করবি, তুই এক রাতে পড়ে পাস করতে যাচ্ছিস না, তুই একটা কাজ করবি। কাজটা কি ভাই? কাজ হচ্ছে যে
তুই মনে কর যে ঘুমাবি না, মনে কর ঘুমাবি না, তুই হচ্ছে সারাদিন মানে সরি সারা রাত, তুই হচ্ছে সারা রাত না ঘুমিয়ে যেটা করবি, তুই হচ্ছে ম্যাথমেটিক্স বইটা সামনে নিবি, বইটা সামনে নিবি, সামনে নিয়ে হচ্ছে কোরআন তেলাওয়াত করে না মানুষ, কোরআন তেলাওয়াত কীভাবে করে, তুই ওইভাবে কোরআন তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াতের মধ্যে বইটা পড়বি, খালি বইটা পড়বি, তাছাড়া আর কোনো ওয়ে নেই। তো এই যে যেমন বলো না গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওভাবে পড়বি, ওভাবে পড়লে ইনশাল্লাহ পাস করবি, ঠিক আছে। তা ব্যতীত বর্তমানে কোনো মানে ওয়ে নেই, ম্যাথে একটাতে পাস করার কোনো ওয়ে নেই তাছাড়া বাবা। তাও আবার ম্যাথ টুর যদি কথা বলি, আচ্ছা তাহলে পারো এগুলো, বলো তোমরা কি এগুলো পারো? অনেকেই লেখছো পারি, অনেকেই লেখছো পারি না, পারি না, 1 নাম্বারটা পারি, 2 নাম্বারটা তাহলে পারো না নাকি? আচ্ছা তাহলে আমি বেশি কথা না বলে ক্লাসটা এটার শুরু করে দিই, কারণ এইটা আমাদের পরবর্তী বেসিকটাতে লাগবে আর কি, কারণ এটাতে বেশ কয়েকটা জিনিস আছে। সো এই জিনিসটাকে প্রথমে আমাদের ধরতে হয় হলো ওয়াই, কারণ আমরা জানি ফাংশনটাকে আমরা এফ অফ এক্সও বলতে পারি, আমরা এটাকে এফ অফ এক্সও কখনো ধরতে পারি, কখনো ওয়াইও ধরতে পারি, এগুলো হচ্ছে ফাংশন, আমরা এটাকে ওয়াই ধরে নিলাম। তো এখন ওয়াই যদি ধরে নেই, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, পাওয়ারগুলোকে নিচে নামাতে হবে। পাওয়ারগুলোকে নিচে নামানোর ওয়ে হচ্ছে একটাই, যে উভয় দিকে আমাদের লক নিতে হবে। তাহলে উভয় দিকে কি নিতে হবে? এই যে লক নিতে হবে। লক নেওয়ার পর কি হবে, এই পাওয়ারগুলো এখানে যতগুলো উপরে পাওয়ার থাকবে শুধু এই এক্স ব্যতীত সবগুলোই চলে আসবে সামনে। এইটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়তে পারেন যে কোন পাওয়ারটাকে সামনে আনবো। মাথায় রাখবেন শুধু এক্সটাকে রাখবেন, বাকি সবটাকে সামনে আনবেন। এখন কি করবেন ভাইয়া? এখন আমাদের করতে হবে সেই ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা উভয় দিকে দিতে হবে আমাদের এবার ডিডিএক্স। যারা নতুন পোলাপান তারা হচ্ছে এই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজের মতো করে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে উভয় দিকে কি দিবেন আপনারা? ডিডিএক্স দিবেন। এখন এইদিকে ডিডিএক্স এর এবার কয়েকগুলো ফর্মুলা আপনাদেরকে শিখতে হবে। সেই ফর্মুলাগুলো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজের মতো করে মুখস্থ করে ফেলবেন। কি ভাইয়া? সরি, এটা তো এইভাবে হবে না, এটাকে দিতে হবে এভাবে, ঠিক আছে? এই যে দেখেন দুটো ফর্মুলা। এবং আমি কিন্তু আমার স্টুডেন্টকে কখনোই বলি না যে তুই ফর্মুলা মুখস্থ কর, কারণ হচ্ছে যে আমরা অঙ্ক 5 বার দরকার পড়লে মুখস্থ করবো, কারণ এই 5 বার অঙ্ক করলেই আমার এই 5 বার করে সূত্রগুলো হয়ে যাবে। তো বেকার সূত্র মুখস্থ করার দরকার নেই, তুমি অঙ্ক মুখস্থ করো, সূত্র এমনিতে হয়ে যাবে। তাহলে লগ এক্স এর সূত্র কি ভাই? 1/x। আর ইউভি এর সূত্র, এটা তো পানির মতো সহজ, খালি ইউভি এর মাঝখানে আমরা ডিডিএক্স বসাই দেবো। দেখো এই যে মাঝখানে ডিডিএক্স বসাই দিলাম, ভি এখানে। তাহলে দেখো তো ভি, ইউটা আগে ভিটা পরে। এখন মন খারাপ করে আছে কে? মন খারাপ করে আছে ভি। তাহলে এবার যেটা করবো, আমি এখানে একটা প্লাস দিয়ে ভিটাকে আগে লিখবো, এবার ইউটাকে পরে লিখবো, সমান সমান বরাবর হিসাব। কারো মন খারাপ এখানে করা যাবে না। তাহলে আমি কি করছি, মাঝখানে বসাই দিয়েছি, ইউটা আগে আছে, ভি মন খারাপ করি আছে এবার, তাহলে প্লাস দিয়ে এবার ভিটাকে আগে রাখছি, ইউটাকে পরে রাখছি। এটাই হলো আমাদের ইউভি সূত্র। আর মাথায় রাখবে কিন্তু আমাদের কিন্তু ইয়াতে পরীক্ষাতে কিন্তু অবশ্যই এই ফর্মুলাগুলো থাকবে, হয় সেটা লগ এক্স থাকতে পারে কিংবা ইউভি সূত্র থাকতে পারে। এগুলো কিন্তু অতি সংক্ষিপ্তের জন্য আর কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এরপরে দেখো, হ্যাঁ তাহলে এরপরে তাহলে এখানে কাজ কি করবো ভাইয়া? এখানে হচ্ছে তাহলে এটা লগ এক্স এর মতো, তাহলে এটা আমি কি দিতে পারি? 1/y দিতে পারি। কিন্তু এটা কি এক্স? এটা তো এক্স না, এটা হচ্ছে ওয়াই। তাহলে যেটা এক্স হবে না, যদি অন্য কিছু হয়, তাহলে এটাকে তোমাকে এই যে আবার এই যে ডিএক্স করা লাগবে। তাহলে যেহেতু এটা এক্স না, তাহলে আমি এইটাকে আবার ডিডিএক্স করলাম। ভাই এটা বুঝি না, অনেকে এই জায়গাটা অনেকে বুঝবা না, কারণ এইটা কি নয়, এক্স নয়। কোনটা এক্স নয়? এই ওয়াইটা দেখো, যেটা এক্স হবে না সেটাকে আবার ডিডিএক্স করতে হয়। এটা নিয়ম, এটা নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে। এটা ইউ, এটা কি ভি, কারণ দুটা ফাংশন গুণাকার আছে। তাহলে এটা ইউ, এটা ভি হলে আমি কি করবো? ডিডিএক্সটাকে মাঝখানে বসাই দেবো। এই যে ডিডিএক্সটাকে মাঝখানে বসাই দিলাম, লগ এক্স লিখলাম। তারপর কি লিখবো আমি? তারপরে হচ্ছে আমি যেটা লিখবো সেটা হলো যে এইটাকে এবার এইটাকে এবার আগে লিখবো। এদিকে তো জায়গায় হচ্ছে না আমার, মিশাই দিই। হ্যাঁ, ইউভিটা মিশাই দিই, ইউভিটা আর লাগবে না আশা করি, এটা মিশাই দিই। দেখো আমি কি করলাম, লগ এক্স মন খারাপ করে আছে, লগ এক্স তো না মন খারাপ করেছে, হ্যাঁ লগ এক্স মন খারাপ করেছে আগে দিলাম, আর এটাকে পরে দিলাম। ওকে ভাইয়া দিলেন। তারপরে কি হবে, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো কাজ নাই। আর এই ওয়াইটা কি আকার আছে? গুণ আকার আছে, ওয়াইটা উপরে যাবে আর ডিএক্সটা নিচে থাকবে। এখন দেখো এখানে যা আছে তাই থাকবে। এখন এখানে দেখো তো কি আছে? লগ এক্স না, আর লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। তাহলে এখানে হবে 1/x প্লাস প্লাস কি হবে, একটু দাঁড়াও, আবার ফোনটা অফ হয়ে গেছে আমার,
মেজাজটা তো এই জায়গায় গরম হয়। আমার এত সুন্দর লাইফটা কেটে গিয়ে আমার বরবাদ করে দিছে আমাকে। দেখ এখানে হচ্ছে log x আর এটা একটা সহজ একটা অ্যান্সার আছে, মানে শর্টকাটে লেখা যায়, এটার অ্যান্সার আমি লিখে দিচ্ছি এখানে। সো এটা কিভাবে হয় আমি একটু বলতেছি, 1 প্লাস log x, মানে এটাও একটা ফর্মুলার মতোই কাজ করে, তবে এটাকে তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, কিংবা হচ্ছে ডিরেক্টলি এটা করতেও পারো, ঠিক আছে। তো আমি ওইটা আগে করানো উচিত ছিল, তবে বর্তমানে তোমরা হচ্ছে যেটা করবা, তোমরা হচ্ছে এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবা। কি ফর্মুলা ভাইয়া? যে ddx x টু দি পাওয়ার x, এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবা 1 প্লাস log x, এটাই ফর্মুলা, ঠিক আছে। আমি একটু পর দেখাই দেবো হয়, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটাই কিন্তু অ্যান্সার প্রায় বলা যায়, আর এখানে কোনো কাজ নেই, খালি কমন টমন নিলে যা হবে সেটা আমাদের কি অঙ্কের অ্যান্সার। তাহলে এখানে কমন নেই আমি, তো তার আগে এখানে দেখো তো ওয়াইটা কি আকার আছে ভাই? ভাগ আকার আছে, ভাগটা ওদিক যায় কি হবে? তাহলে dy dx, এই যে y এখানে আসবে, আর x টু দি পাওয়ার x কে যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি 1/x প্লাস হচ্ছে log x, 1 প্লাস log x। তাহলে এইটাকে আমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি বা থার্ড ব্র্যাকেট একেবারে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। জটিল ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি আর কি। তো এইবার আমরা দেখো তো এখানে y এর মানটা কত? x টু দি পাওয়ার x, তার উপর আবার x। তাহলে এই যে y এর যে মানটা আছে সেই মানটা আমি এখানে বসাই দেবো, x তার উপর আবার x, আর এখানে যা আছে তাই অ্যান্সার, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? বলো ক্লিয়ার আসো কিনা একটু বলবা। ক্লিয়ার আছো কিনা একটু বলবা বা জানাবা, ঠিক আছে। আচ্ছা এখানে মনে হয় একটা মিসিং করছি, এই যে সরি টু সে দ্যাট, এটা মনে হয় মিসিং করা হয়েছে, x টু দি পাওয়ার x, ঠিক আছে। এখন তোমাদের বইয়ে দেখবে যে অ্যান্সারটা অনুপাত দেওয়া আছে, কোনো সমস্যা নেই ভাই, তুমি এইটা অ্যান্সার লিখে দিবা, কেউ 1 মার্কও কাটবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, কারণ বইয়ে হচ্ছে কমন নিছে হাবিজাবি করছে, কোনো দরকার নেই, এভাবে রাখি দাও, কোনো সমস্যা নেই এটাতে। আচ্ছা তাহলে এখন আসো যে ভাই x টু দি পাওয়ার x এর যে আপনি যে সূত্রটা লিখলেন ওটা কীভাবে আসলো? ওইটা হচ্ছে পুস্কু, মনে করো যে এইটার পুস্কুটা ওইটা। দেখো আমি যদি y ইকুয়াল ধরে নিই x টু দি পাওয়ার x, তাহলে এখন উভয় দিকে আমি লগ দিলাম, তাহলে উভয় দিকে লগ দিলে আমি এখানে ddx করব, তাহলে ddx করলে কি হবে? log y। আবার এখানে ddx করার আগে কি করব? এই যে x উপরে পাওয়ারটাকে সামনে আনবো, তারপরে আমি এখানে ddx দিলাম। তাহলে এখন এইটাকে ddx মানে কি? log y, 1/y, কিন্তু এটা কি নয়? x নয়, তাহলে এটাকে আবার আমাকে ddx করতে হবে, মানে প্রত্যেকটা অঙ্কে এই জিনিসটা সেম থাকবে। আর এখানে কি ইউভি সূত্র না? তাহলে ইউভি সূত্রে কি হবে? ddxটা মাঝখানে বসবে, log x প্লাস হচ্ছে আবার log x ddx, এখানে হবে x। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? dyটাকে উপরে নিতে পারি, dxটা নিচে, dy উপরে আর dx নিচে, আর এখানে yটাকে আমরা একেবারে এই সাইডে গুণ করে দিলাম। তাহলে এখানে এখন ফাইনালি কি থাকবে? এখানে log x এর ফর্মুলা 1/x প্লাস আবার এখানে x এর ফর্মুলা। আমরা এখানে কিন্তু খুবই একটা মজার ফর্মুলা শিখবো, সেটা হলো যে ddx x, এটা অ্যান্সার কত? 1। তো তুমি এভাবে চিন্তা করতে পারো যে dxটা উপরে যাবে, dx কাটাকাটি করলে কত হবে? 1 হবে। তাহলে এখন দেখো তো আমার সূত্রটা মিলে গেছে কিনা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমি যদি এখন y এর মান কত? x টু দি পাওয়ার x বসাই দেই, তাহলে আমার যে এখানে কাটাকাটি করলে কত হয়? 1, আর এখানে পাবো কত? শুধু log x, কারণ 1 এর সাথে log x গুণ করলে শুধু log x। দেখো তো সূত্র মিলে গেছে কিনা? মিলে গেছে। তাহলে এটাই হলো সেটা, ওকে, এইটাই হলো সেই ফর্মুলা বা সূত্র, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট আরেকটা টপিক করব, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব, সেটা হলো, এখন তোমাদের আরেকটা আমি শিখাই দেই, তোমরা এইটা বাসায় করবে। সেটা হলো যে তোমাদের এখানে শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই x আর এই x কিন্তু গুণ হবে, এই x আর এই x গুণ করলে যেটা হবে সেটা হবে যে এরকম। দেখো এখন তোমরা অঙ্ক করো, সমস্যা নেই। আগে ছিল এই যে এমনই আমরা করছিলাম, বাট এখন করতে হবে এরকম, কিন্তু x আর x কিন্তু গুণ হবে, তাহলে x আর x গুণ করলে কি হবে? x স্কোয়ার হবে। কিন্তু এই জিনিসটাই হচ্ছে আমরা শুধু পারি না, এখানে শুধু এরকমটা হবে যে y ইকুয়াল, যদি আমি এরকম ধরে নেই, তাহলে এখানে y ইকুয়াল x টু দি পাওয়ার x, তার উপরে স্কোয়ার, লগ যদি নেই উভয় দিকে, তাহলে এখানেও যদি লগ নেই আমি আর কি, তাহলে লগ নিলে এখানে শুধু এক্সটাকে রাখলে
স্কোয়ারটা এরকম চলে আসবে। এবার তোমরা হচ্ছে সুন্দর করে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের বাড়ির কাজ হবে। ঠিক আছে, একই কিন্তু। এবার আসো আমরা হচ্ছে নতুন আরেকটা টাইপ করব। এই টাইপটা হচ্ছে আমাদের ঠিক হচ্ছে আচ্ছা, এই টাইপটা থেকে একটা ম্যাথ আসবে ইনশাল্লাহ। সো এই টাইপটা আমি করাই দিচ্ছি, একটু লং টাইপ আর কি, মানে অনেকগুলো ফাংশন থাকবে, একাধিক ফাংশন। সো ম্যাথগুলো দেখো, দেখার চেষ্টা করো। আমি চিন্তা করি যে আমার বোর্ডটা যদি আমার মাথার উপর ভাঙি পড়ে তখন কি হবে আমার, বুঝছিস? বোর্ডটা অনেক নড়তেছে, হুট করে যে আমার মাথার উপর ভাঙি পড়ে, তো আমি তো শেষ। দেখ এরপরে অঙ্ক, y ইকুয়াল দেওয়াই আছে এখানে সাইন স্কোয়ার লগ কত cos x। তোদের কাছে কোশ্চিন হলো আমার এটা, যেখানে ফাংশন কয়টা, এখানে ফাংশন কয়টা আছে, এখানে ফাংশন কয়টা আছে বলো, ফাংশন কয়টা আছে বলো। বলো ফাংশন কয়টা আছে অঙ্কটাতে, সাইন স্কোয়ার লগ cos x ফাংশন কয়টা, দুইটা না তিনটা না চারটা, কয়টা ফাংশন আসলে? দুইটা ফাংশন, ভালো কথা, দুইটা ফাংশন আছে। কি কি ফাংশন আছে দুইটা? হ্যাঁ, একটা আছে ভাই সাইন, আর একটা আছে লগ, আর একটা আছে কস। ফাংশন তো ভাই তিনটা, কয়টা? এক দুই তিনটা ফাংশন, তাই না? ফাংশন কয়টা? তিনটা না? বলো ফাংশন কয়টা? তিনটা না? কিরে দুইটা কেন? ফাংশন তো তিনটা। ফাংশন কয়টা? তিনটা না? তাই না? তিনটা ফাংশন তো নাকি? একজন লেগছে 10টা। ফাংশন শোনো, এই কি লেখছে এটা, এগুলো কয়বার বোর্ডে আসছে ভাই, এগুলো লিখে দেন। লিখতে হবে না আমাকে, আমার এগুলো লিখতে হবে না। আমি যেটা করাবো সেটা সেটা মনে করো যে এইবার আসবে, শেষ। এটা কোন বোর্ডে আসে আসুক, ওটা তোমার দেখা লাগবে না। তুমি আমি যেটা করবো এটা করবা, এতটুকু বলতে পারি। আমি এমন কোনো অঙ্ক করাবই না যে অঙ্কটা আসলে আসবে না। আমি এখন আজকের ক্লাসে যেগুলো যেগুলো করেছি ওগুলো সেগুলো সব টপ অঙ্ক, পরীক্ষা হলে গেলে বুঝতে পারবা, সমস্যা নেই। সো যাই হোক, এখন দেখো এরপর সবাই খুব ভালো বলছো যে দুইটা তিনটা, আহাম্মকের দল। এখানে ফাংশন আছে একটা, কেমনে একটা দেখো। আচ্ছা তুই বল আমাকে যে সাইন, আমি যদি কখনো একা বসাই, কখনো একা বসে সাইন, সাইনের সাথে অবশ্যই একটা থিটা থাকে, কোণ থাকে, বা এরকম সাইন এক্স থাকে, থাকে কিনা? তাহলে এখন তুই চিন্তা করতো, এই যে সাইন, এই যে বেচারা, এই বেচারাকে কিভাবে একা রাখিস তুই? তাহলে এই বেচারার সামনে এই যে যতগুলো আছে, এই যে যতগুলো আছে, এই সবটাকে কিন্তু আমরা একটা এক্স চিন্তা করব। এই যে একটা এক্স চিন্তা করবো বা একটা থিটা চিন্তা করব। তাহলে ফাংশন কয়টা? সাইন স্কোয়ার এক্স একটা ফাংশন, বুঝলি? সাইন স্কোয়ার এক্স একটা ফাংশন। বা একটা চেনার সহজ উপায় বলে দেই, এখানে এক্স কয়টা দেখো তো, এই অঙ্কটাতে এক্স কয়টা? ভাই এক্স হচ্ছে একটা, তাহলে ফাংশন একটা, শেষ কাহিনী। এক্স জয়টা, ফাংশন তয়টা। তাহলে এখন আমরা ভাইয়া তাহলে এটাকে সলভ কিভাবে করব? এটাকে আমরা হচ্ছে সলভ করার আগে একটা কাজ করতে পারি, সেটা হলো যে দেখো তো, যে এখানে যে স্কোয়ারটা আছে আর কি, সেই স্কোয়ারটা আমি সবার উপরে এভাবে দিতে পারি না, বা তুমি ফার্স্ট ব্র্যাকেটে দাও, সমস্যা নেই। সবার উপরে আমি এভাবে দিতে পারি কিনা বলো? স্কোয়ারটাকে আমি হচ্ছে দেখো তো সবার উপরে দিতে পারি কিনা। সাইনের উপরেও দিলাম, লগ কস এক্সের উপরে দিলাম। মানে বিষয়টা হচ্ছে দেখো, যে এখানে যদি এরকম থাকে সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি না, সাইন থিটা তার উপর অল স্কোয়ার, আবার সাইন এক্স তার উপর অল স্কোয়ার। বিষয়টা হচ্ছে এখানে ওইটাই করছি, আমি সাইন লিখছি, তারপর তার এটা কি, এটাকে এক্স ধরতেছি, তারপর আমি স্কোয়ার দিলাম। লিখতেই পারি ভাই আমরা। তাহলে যদি আমরা লিখতে পারি, তাহলে এবার দেখো কি করা যায়, এইটা বিষয় দিই। হ্যাঁ, আমরা এবার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তার আগে আমি উভয় দিকে ডিডিএক্স দিয়ে দিই। তাহলে ডিডিএক্স দিয়ে দিলাম, জি ভাই দিলেন। তারপরে আমরা হচ্ছে সুন্দর একটা ফর্মুলা আছে আমাদের এক্স এর ফর্মুলা, এটা কিন্তু কালকে বা যেদিন পরীক্ষা দিবে সেই দিন হচ্ছে তোমাদের এটা এমনিতে অতি সংক্ষিপ্ত আসতে পারে যে এক্স এর ফর্মুলা কি, n ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা মনে রাখবা, n ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এই পুরাটাকেই এক্স ধরবো। তাহলে পুরাটাকে এক্স ধরলে আমাদের এটা কার সূত্র হচ্ছে তাহলে ভাইয়া? তাহলে ভাই এটা হচ্ছে এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে। মনে রাখবা যে এক্স স্কোয়ারের অ্যান্সার হচ্ছে ডিরেক্ট 2x। কেমনি 2x হলো ভেবে দেখো,
এইটা যদি n হয়, nটাকে সামনে বসাও, তাহলে nটাকে সামনে বসাও 2 - 1 কত হবে? 1 হবে। তাহলে এক কথায় 2x লিখলেই তো হয় ভাই। আবার দেখো যদি আমি ddx বলতাম যে 20, তাহলে এটার অ্যান্সার কত হইতো? খুব সহজ, 20 আর এখানে 19। কেমনে হলো দেখো, nটাকে সামনে বসাইলাম, 20টাকে সামনে বসাইলাম, এখন 20 - 1 কত হবে? 19ই তো হবে নাকি? তো এই সকল যখন ফালতু ম্যাথ পাবা তখন ফালতুভাবে অ্যান্সার দিয়ে দেবা, ঠিক আছে? এত টাইম নেই আমাদের ভাই কাছে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমি এটাকে পুরোটাকে যদি x দিই তাহলে অ্যান্সার কী হবে? 2, এটাকে x ধরছি তাহলে 2x, এই যে 2x, এত টাইম আমার কাছে নেই, 2x বসালাম। কিন্তু এইটা কি x? যেটা তুমি x দেখতেছো এটা x, x মানে এটা কি x এর মতো তো না, এটা সাইন আছে, লগ আছে, কস, এটাতে কেমনে x পাই? তাহলে এটা যেটা x হবে না সেটাকে আবার কি করতে হবে? আবার ভাইয়া ddx করতে হবে। তাহলে দেখো এখানে বেশ কয়েকটা সূত্র লুকায়িত আছে। কি সূত্র ভাইয়া? এইবার দেখো এখানে কিন্তু এবার কিন্তু আমি যদি এইটাকে x ধরে নিই, যেহেতু সাইন একা একা বসে না, তাহলে এটা x যদি হয় তাহলে এখানে কিন্তু এবার আরেকটা ফর্মুলা আছে। কি ফর্মুলা ভাইয়া? আমাদের এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো যে ddx sin x এর ফর্মুলা। আর ddx sin x মানে কি জানি আমরা? cos x। সাইন থাকলে cos, cos থাকলে sin, মনে থাকবে? সাইন থাকলে cos আর cos থাকলে sin হবে। কিন্তু কসের ক্ষেত্রে যেটা কাহিনী ঘটবে, এই কসের যদি কো কথাটা আসে না, এই কো কথাটার কারণে কিন্তু আমাদের সর্বদা একটা করে মাইনাস ব্যবহার করতে হয়। শুধু এতটুকু মনে রাখলেই হবে, সাইনের ক্ষেত্রে কস, কসের ক্ষেত্রে সাইন, কিন্তু কো থাকলার কারণে আমরা কি ব্যবহার করব? মাইনাস ব্যবহার করব। শুধু এতটুকু আপনাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো 2 sin log cos x, আমার এটার সাথে আমার কোনো ঝামেলা নেই, দ্বন্দ্ব বিতর্ক নেই। আমি এখন যেটা করব সেটা হলো যে ddx sin এটাকে x ধরেছি, তাহলে এখন কি হবে? cos, কি বসাবো আমি? কই গেল? এই যে cos x, x কোনটা? এইটা, log cos x, ওকে? কিন্তু আমি যেটাকে x ধরছি এটা কি x না, তাহলে এটাকে আবার ddx। এটা কিন্তু মজার অঙ্ক, বুঝছিস? এটা কি অঙ্ক? খুবই মজার একটা অঙ্ক। আবার ddx, তোরা চাইলে এটাকে এক লাইনও করতে পারতি, বাট আমি তোদেরকে একটু লাইন বাড়াচ্ছি যাতে করে তোরা বুঝতে পারিস। তাহলে আবার ddx করতে হবে ভাই, ইয়েস, আবার ddx করতে হবে। তাহলে আর আবার যদি ddx করি, কোনটাকে ddx করবো? এই যে এটাকে। তাহলে বাকি এগুলোকে কোনো কাজ নাই, তাহলে এগুলো যা আছে তাই, ইন্টু cos। আচ্ছা একটা জিনিস দেখতো যে এইটা আর এইটা আর এইটা দুটো কি সেম না? তাহলে দুটো সেম হলে এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে, 2 sin x ইন্টু cos x। কিসের ফর্মুলা একটু মনে করে দেখো, এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে, কিসের ফর্মুলা মনে করে দেখো। আর এখানে ddx কি আছে? লগও কখনো একা একা বসে না, তাহলে এটা হচ্ছে log x এর ফর্মুলা। তাহলে log x এর ফর্মুলা কি হবে? 1/x। তাহলে এটা কি লেখা যাবে? এটা লেখা যাবে হচ্ছে এখন ইন্টু 1/x মানে cos x। তাহলে এটাকে x ধরছি, তাহলে কি লেখা যাবে? log x এর ফর্মুলা কি? 1/x, কিন্তু এটা কি x, আবার ddx, আবার মারো ddx। ফাইনালি কাকে ddx করতেছি? সরি, এই যে যেটা x নয় সেটাকে আবার ddx করলাম। মজার অঙ্ক না? হ্যাঁ মজার অঙ্ক। ধৈর্য সহকারে যদি না বোঝো আবার ক্লাস করলে বুঝতে পারবে ইনশাল্লাহ। সো এবার দেখো এইটা হচ্ছে রাজার ফর্মুলা। কার ফর্মুলা রে? রাজার ফর্মুলা। সো রাজার ফর্মুলাটাও লিখে দিচ্ছে এদিকে। দেখ রাজার ফর্মুলাটা হচ্ছে যে তোদেরকে শিখেছিলাম, তোদের হয়তো মনে নেই, 2 sin a ইকুয়াল লেখা যায় 2 sin a ইন্টু, দেখ আমি কি করছি, খালি 2টাকে সামনে আনছি, তাহলে কি হয়? 2 sin a ইন্টু cos, মন খারাপ করেছে cosকে দিয়ে দিলাম। তাহলে দেখ তো এই জিনিসটা পুরোপুরি এখানে আছে কিনা। দেখ 2 sin, এটাকে আমি a ধরলাম, এটাকে আমি a ধরলাম আর কি, তো দুটাই a, তাহলে sin a cos a। তাহলে আমরা লিখতেই পারি কত এখন? এইটা লিখতে পারি আমরা, তাহলে sin twice a কোনটা বা x কোনটা? এই যে এটা হলো আমার এটার বড়টার সূত্র, এটা মানে এটা হলো আমাদের কিসের সূত্র? রাজার সূত্র। তাহলে এবার আসো, এবার এখানে ইন্টু কি আছে ভাই? 1/cos আছে। আর এখানে cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে? এই যে লিখেই দিছি আমি, মাইনাস sin x। তাহলে এখন আসো sin 2 log cos x, সাইনটা উপরে যদি যায় তাহলে কি হবে? সাইন উপরে গেলে মাইনাস হবে ভাই, আর ওইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে লেখা যাবে কত? ট্যান। আর ওই মাইনাসটা একেবারে পিছনে দিলে কি হয়ে যাচ্ছে আমাদের? এটাই ফাইনালি আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। বল বুঝছিস কিনা বল? ইয়েস বুঝছিস? এটা পরীক্ষায় কিন্তু ধরে নে যে চলে আসছে, মনে কর যে এটা পরীক্ষায় চলে আসছে আর কি।
সো সেইভাবে অঙ্কটা করতে হবে তোদেরকে। বল সবাই বুঝছিস এটা? ইয়েস অর নো, সবাই বুঝছো এটা? ঘুম আসলে ঘুমাই পড়ো, কি আর করবো, আর কিছু তো করার নেই আপনাদের। ওকে, আচ্ছা প্রান্ত বুঝছেন, তারপরে এখানে রেজওয়ান বুঝছেন, রেজওয়ান না রাজন, তারপর আর কি কে আছো দেখি, তারপরে রাউফ, তারপরে আর কি কে আছো, এখন সবার নামগুলো পড়তে পারবো, এখন তো স্টুডেন্ট কম। তারপরে জাহিদুল, ঈশা, তারপরে আর কে কে আছো, তারপরে মোহাম্মদ ইয়ামিন, ওকে ওকে, রিয়া, তারপরে আছো ইয়ামিন আবারও, তারপরে জয়, ওকে, তারপরে ইমরান, অনেকে আছো। আচ্ছা ঠিক আছে, তো বুঝলেই ভালো, না বুঝলেই কিন্তু বিপদ। আচ্ছা তাহলে মজার ব্যাপার হলো সব তোমাদের থেকে কিন্তু খুব একটা বেশি ম্যাথ আসবে না, এটা হলো মজার ব্যাপার। তো আরেকটা ম্যাথ করাই দেবো আমি, আরেকটা ম্যাথ করে দিলে আমার এই সপ্তম অধ্যায়ের কাজ ক্লিয়ার। সো দেখেন, সপ্তম অধ্যায় আমি বেশি করাবো না, বেশ যে কয়েকটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে আমি ওই কয়েকটা করাই দিলাম, এবং বাদ বাকি তো সাজেশনটা যেগুলো দিচ্ছে ওগুলো করতে হবে। সো এখন দেখেন, এখন হচ্ছে যে আমি যদি এখানে একটু লিখে দিই যে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স ডিভাইডেড বাই আছে হলো রুট আবার 1 প্লাস সাইন 2x। এখানে একটা কথা বলে দিই, এই অঙ্কটা কিন্তু আরেকটা মানে ভ্যারাইটি আছে, জমজ ভাই আর কি, এই যে খালি কি আছে, মাইনাস আছে, তাই না? একই জিনিস খালি মাইনাস, তো দুটাই কি অঙ্ক, দুটাই আমার অঙ্ক, ঠিক আছে? একই জিনিস একটা করাই দিলে আরেকটা পারবা, সমস্যা নেই। আমি এইটা করাই নাকি নাকি এইটা করাবো, একটা করলেই হয়। আচ্ছা আমি মাইনাসেরটা করাই, মাইনাসেরটা অনেক ঝামেলা মনে হচ্ছে, তাই না? ঠিক আছে ভাই করান, তাহলে মাইনাস, আসলে তো মাইনাস ঝামেলা মনে হচ্ছে, তাহলে এখানে কি দেবো, একটা ডিডিএক্স দেবো নাকি? না এখন না, এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে আগে ছোটো করি, তারপর কীভাবে ছোটো করবেন ভাইয়া দেখো, এখানে যা আছে তাই রাখলাম, এইটা আমার একটা ফর্মুলা, কিসের ফর্মুলা ভাই এটা আবার দেখো, 1 মাইনাস এইটা হচ্ছে ওই যে ফর্মুলা, 2টাকে সামনে আনো তাহলে কি হবে, 2x হবে, তাই না? আচ্ছা আরেকটা কাজ করা যায়, আগে দাঁড়াও, এই 1টাকে আগে আমি একটু কাজ করে নিই। কী কাজ করুন ভাই, সাইন স্কোয়ার থিতা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিতা লেখা যাবে এই 1-এর পরিবর্তে, সাইন স্কোয়ার থিতা আর কজ স্কোয়ার থিতা লেখা যাবে, জি ভাই লেখা যাবে। আর এই যে এটা হলো রাজার সূত্র, তাহলে কি করলাম আমি, 2 সাইন এক্স ইন্টু কস এক্স লিখলাম, 2 সাইন এক্স ইন্টু কি লিখলাম, কস এক্স লিখলাম। ভালো করে দেখো, এটা 1টা হচ্ছে ফর্মুলা, এটা জানি আমরা, সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল 1, জানি না? আর এটাতে কি 2 সাইন 2x, এটা হচ্ছে আমার কার ফর্মুলা, রাজার ফর্মুলা, তাহলে 2টাকে সামনে আনলাম, সাইন কস এক্স। এখন দেখো তো আবার এইটাই কিন্তু একটা আবার ফর্মুলা তৈরি হয়েছে, সেটা কি, a মাইনাস বি অল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি অল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ারের ফর্মুলা, তাই না? আচ্ছা তাহলে ফর্মুলা বসাই দেই, তাহলে a মাইনাস বি, তাহলে a কোনটা, a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে a মাইনাস বি কোনটা, বি হচ্ছে এইটা, তারপর হচ্ছে অল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কি যাবে, কাটা যাবে, কাটা গেলে এখন কি থাকবে, দেখ ভালো করে দেখ, উপরে যা আছে নিচেও তাই, কাটাকাটি করলে উপরে যা নিচেও তাই, এটার মতো সহজ অঙ্ক দুনিয়া তার নাই, দেখ। তাহলে এখন কি করবো, আমি ব্র্যাকেট দেবো, অনেকে এই যে কাটাকাটিগুলো করে না, কাটাকাটি করার সিস্টেমও জানে না, ব্র্যাকেট দিয়ে তারপর কাটতে হয়, সিস্টেম হলো এইটা। তাহলে অ্যান্সার কত, 0, অ্যান্সার 1, তাহলে অ্যান্সার 1। তাহলে এবার আমি কি করব দেখো, যে ডিফারেন্সিয়েশন করব 1কে, তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে অতএব যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে সেটার অ্যান্সার 0 হবে, যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে সেটার অ্যান্সার কত হবে, 0 হবে। এটা কিন্তু সূত্র না, এটার পরের অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? এর পরের লাইন হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এই প্লাসেরটা যদি করেন তাহলে কেমনে করবেন, শেষ, এটাও করা শেষ, এটাও করা শেষ। এখন বল কে কে বুঝছিস, দুটাই করে দিলাম,
দেখছিস 1 সেকেন্ডের কম সময় আমাদের হয়ে গেল অঙ্ক। বল সব কটা বুঝছিস? ওকে, ওকে এখন তোমরা বলো, তোমরা কি এখন ঘুমাবা নাকি আমি আরো কন্টিনিউ করব? বলো, যদি কন্টিনিউ করব, আর যদি ঘুমাতে চাও আমি হচ্ছে তোমাদের নোট বা সাজেশন যেটা রচনার জন্য ওটা লিখে দেবো, লিখে দিয়ে পোস্ট করব। তোমরা চাইলে সেটা আমার ইউটিউবে ক্লাস আছে, ক্লাস দেখেও করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা কি করবা, ক্লাস করবা নাকি আমি শেষ করে দেব, বলো কোনটা? কন্টিনিউ, ঘুমাবো? ঘুমাবো, আচ্ছা আচ্ছা। তোরা আচ্ছা আজকে তোরা পরীক্ষা দিয়ে আসছিলি না? তোরা কি আজকে পরীক্ষা দিয়ে আসছিস না? বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা তো আজকে হচ্ছে তাই না? তোরা তাহলে আজকে বেশি পরিশ্রম না করি তোদেরকে, কারণ এমনিতেই খাটছিস, কালকে ঘুমাইস নেই মনে হয়। যদি প্রয়োজন হয় আমি কালকে আবার একটা লাইভ নেবো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তোরা তো মনে হয় কারণ তোদের কষ্ট ভাই আমি বুঝি, সমস্যা নেই। ও মাই গড, আমার ফোনেও 1% চার্জ ভাই, মানে খুবই সিরিয়াস একটা অবস্থা। এখন শুন, তোদের তোদের সমস্যা আমি বুঝি, কারণ হচ্ছে আমি নিজেও মাঝে মধ্যে রাইট জাগি পড়াশোনা করি, তারপরের দিন আসে মনে হয় যে না ঘুমাতে হবে, বেশি রাত জাগা যাবে না। ঠিক আছে, তোদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, ঘুমা, সমস্যা নাই। সো লাইফটা আমার ফোনেও 1% চার্জ, সবাই ঘুমাতে যা, ঠিক আছে? আজকের মতো এখানেই, আমরা দরকার পড়লে আবারও নেবো এখন ক্লাস, সমস্যা নেই। সো সবাই ঘুমা, এবং অবশ্যই থার্ড সেমিস্টার যারা কোর্স নেবে অবশ্যই আমাকে এখনই যোগাযোগ করো। আমার নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিছি, 01921214910, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সমস্যা নাই, বা পেজে নক করতে পারো, ঠিক আছে? তো সাজেশনটা আমি লিখতেছি, লিখে তোমাদেরকে আমি সাবমিট করতেছি। তো ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সো দেখো নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি আবারও, নাম্বারটা একটু দেখতে পারো, 01921214910। ওকে, সো আল্লাহ হাফেজ। আচ্ছা এখানে একজন বলছে আমার নাম পড়ে না, আচ্ছা তোমার নামটা পড়ে দিই বাবা, হয়তো হ্যাঁ আমার মারি ফেলবা। আচ্ছা তোমার নাম কে? গেল আমার ফোনটাও চার্জ গেল, আমার ফোনও বন্ধ হয়ে যাচ্ছে, তোমার নামটা পড়ে দিই। কমেন্টটা কই গেল রে? এখানে কি আব্দুল্লাহ আল মাহমুদ, তুমি কি কমেন্ট করছিলা? হ্যাঁ একজন বলছে সারা রাত আছি, কি এটা? আরিম, তুই তো সারা রাত থাকবি, পড়াশোনা তো আর করিস নাই, পড়াশোনা তো করিস নাই যে তুই তো সারা রাত থাকবি এখন, ঠিক আছে? ওকে, সো ভালো থাক সবাই, হ্যাঁ ঠিক আছে।